আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের মৃত্যুর পরে কবরে যে চারটি প্রশ্ন করা হবে তার মধ্যে প্রথম হবে মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে। সে উত্তরে বলবে যে আমার রব আল্লাহ। প্রথম প্রশ্ন করা হবে যে তোমার রব কে। সে উত্তরে বলবে আমার রব আল্লাহ। এরপরে তাকে দ্বিতীয় যে প্রশ্নটি করা হবে তা হচ্ছে তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল। সে বলবে আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। 3 নম্বর যে প্রশ্নটি করা হবে তা হলো যে মান নবী পা, তোমার নবী কে ছিল। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে যে তোমার নবী কে ছিল। সে উত্তরে বলবে আমার নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে তাকে প্রশ্ন করা হবে যে তুমি ইসলাম একে সত্য বলে কিভাবে জেনেছো। সে উত্তরে বলবে নিশ্চয় আমি আল্লাহর কিতাব কুরআন পাঠ করেছি, আমি আল্লাহর কিতাব কুরআন পাঠ করে দেখেছি এবং আমি এ নিয়ে গবেষণা করে দেখেছি এবং একে সত্য বলে স্বীকার করেছি। অর্থাৎ সেই কবরের ব্যক্তি যাকে চতুর্থ প্রশ্ন করা হবে, সে চতুর্থ প্রশ্নের উত্তর দিয়েছিল যে আমি কারো কাছে শুনিনি, আমি নিজে থেকে গবেষণা করে দেখেছি এবং একে সত্য বলে জেনেছি, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এরপরেই আমি বিশ্বাস করেছি। আর এর জন্যই ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। তাকে বলা হবে যে জান্নাতে একটা বিছানা তার জন্য পেতে দাও, অর্থাৎ তাকে কবরের শাস্তি থেকেও রক্ষা করা হবে। আরো আছে হাদিসের যে তাকে প্রশ্ন করা হবে যে তোমার মান রাব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। দ্বিতীয় আবার বলা হবে যে তোমার দিন কি, সে বলবে আমি কিছুই জানি না। তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলবে আমি তাও জানি না। আর এর ফলে তার জন্য জাহান্নামে বিছানা তৈরি করা হবে। তো এই যে হাদিসটা বললাম, হাদিসটা আছে আবু দাউদের 4753 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে বারা ইবনু আজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করার পর, ঈমান আনার পর, ঈমানের যে 6টি স্তর আছে, যে আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করা, অর্থাৎ কুরআনের উপর বিশ্বাস করতে হবে আমাদের। কুরআনকে মেনে চলতে হবে। আর আমাদের জন্য কুরআনই যথেষ্ট, কিন্তু কুরআনকে মেনে চলতে গেলেও আমাদের হাদিসের প্রয়োজন। কেননা কুরআনের যে ব্যাখ্যা সেটা আমরা নিজে থেকে করতে পারি না। কুরআনের ব্যাখ্যা যিনি করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার দেখানো পথ অনুযায়ী চলবো। আর এতে কুরআনেও বিভিন্ন অংশে বলা হয়েছে যে আতিউল্লাহ আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এটি আছে সূরা আল ইমরান আয়াত 32, আয়াত 132, সূরা আন-নিসা আয়াত 59, সূরা আল মাইদা আয়াত 92 ইত্যাদি আয়াতে বলা হয়েছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। কুরআনের 59 নম্বর সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা একজন মুসলিমের জন্য গ্রহণ করা ফরজ, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা তার জন্য বাধ্যতামূলক। আর এটি বলা হয়েছে সূরা হাসরের 7 নম্বর আয়াতে। তো কুরআনকে মানতে হলে আমাদের হাদিসকে মানার প্রয়োজন। একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনি আপনি যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, সেই 2 রাকাতের কথা আপনি কুরআনের কোথাও পাবেন না। অথবা আপনি যে সালাত যেভাবে আদায় করেছেন, সেই সালাত কিভাবে আদায় করতে হবে এটাও কুরআনের কোথাও পাবেন না। আপনাকে যদি আত্তাহিয়াতু অথবা দরুদ শরীফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এটা কুরআনের কোথায় আছে, এটা কুরআনে নেই, এটা হাদিসের বাণী। এখন কুরআনকে মেনে চলতে গেলে আপনাকে হাদিসকে মানতেই হবে। অথবা আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, তার মানে আপনি কুরআনের সেই সব অংশকে অস্বীকার করছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূলকে মেনে চলো, আর রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। আর যে হাদিস এই হাদিস আসলে কি সেটা আমাদেরকে জানতে হবে। হাদিস হলো আল্লাহর রাসূলের আনুগত্য করার নাম। আল্লাহর রাসূল কি বলেছেন, তিনি কি করেছেন, এগুলোই হলো হাদিস। হাদিসের মধ্যে 3টি ভাগ আছে। এটা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ যে হাদিস আল্লাহর বাণী, অর্থাৎ যে হাদিসে আল্লাহর বাণী রয়েছে সেই হাদিস হলো হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন, তাহলে সেই হাদিস হলো হাদিসে কুদসি। এরপর যে হাদিসটা আছে সেই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, অর্থাৎ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 নম্বর যে হাদিসটা হলো সেই হাদিসটা হচ্ছে সাহাবারা বলেছেন। তাহলে এই যে 3 প্রকার হাদিস। তো এই হাদিসের মধ্যে আমরা অনেকে শুনে থাকি যে হাদিস সহিহ, জয়ীফ, জাল, মাউযু ইত্যাদি ধরনের কথা আমরা শুনে থাকি। তাহলে এই সব জিনিসগুলো কি, এগুলো আমাদের জানা উচিত। কুরআনের সূরা আন-নিসা আয়াত নম্বর 59 বলা হয়েছে
যে তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। এরপর তোমাদের মধ্যে যে আলেম ওলামারা আছেন, অর্থাৎ যারা তোমাদের নেতৃবর্গ আছে, তাদের তোমরা আনুগত্য করো। আর তারা যদি নিজেদের মধ্যে অনৈকমত সৃষ্টি করে, অর্থাৎ মতভেদ সৃষ্টি করে, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। অর্থাৎ তারা যদি কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, তাহলে তোমরা কুরআন ও হাদিসের দিকে তোমরা মুখ ফিরিয়ে নাও। অর্থাৎ আমাদেরকে কুরআন ও হাদিস দেখতে হবে, আর এটাই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত। তো এই কুরআন আমাদের জন্য সত্য কিতাব, এবং কুরআনকে মেনে চলার জন্য যে হাদিসের প্রয়োজন, সেই হাদিস আসলে কি, সেই হাদিসের পর্যালোচনা করি চলুন। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাজ করেছেন, কিংবা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন, সেগুলোই হলো হাদিস। আর এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে লিপিবদ্ধ হয়। এই হাদিসের যে গ্রন্থ রচয়িতা আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম মুয়াত্তা মালিক, আরো অনেক ইমাম আছেন যারা এই হাদিসকে লিপিবদ্ধ করেছেন। আর এই হাদিস লিপিবদ্ধ করার পর ওনারা নিজেদের গবেষণা অনুযায়ী তার স্তর দিয়েছিলেন যে হাদিসটা সহিহ কিংবা জয়ীফ। এছাড়াও যদি তারা সেই হাদিস সমূহের যে তাহকিক অথবা গবেষণা করে সত্য মিথ্যা যাচাই না করে থাকেন, তাহলে পরবর্তীতে যারা বড় বড় ইমামগণ এসেছেন, তারা সেটা নিয়ে গবেষণা করেছেন। তো এই গবেষণা কেন করা উচিত আর গবেষণা কেন করা হয়েছে, সেটা যদি দেখতে চান, তাহলে এমন কিছু হাদিস আছে যা আল্লাহর বাণীর, কুরআনের ডিরেক্ট বিরোধিতা করে। সুতরাং কোনো হাদিস যদি কুরআনের বিরোধিতা করে, তাহলে সেটা আসলেই সত্য হতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কুরআনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। আর এই হাদিসগুলো কি হয়েছিল, না তো যারা মুশরিক অথবা কাফের ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করতে চেয়েছিল, আর এই জন্যই তারা এই ধরনের হাদিস চালক প্রচলন করেছিল। অর্থাৎ কাফিররা বলতো এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি বলেছেন তিনি। তারা মিথ্যে অপবাদ দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। আর এই ধরনের যে হাদিসগুলো উদ্ভাবিত হয়েছিল, এগুলো ছিল মাউজু হাদিস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যারোপ করে যে হাদিস বানানো হয়েছিল, সেটা হচ্ছে মাউজু হাদিস। আর আছে জাল হাদিস বা বানোয়াট হাদিস। এসব হাদিসের কোনো ভিত্তি পাওয়া যায় না। আর হাদিসের ক্যাটাগরির মধ্যে যে অন্যতম, সেটা হচ্ছে সহিহ। আর সহিহ হাদিস কি, সহিহ ইমামগণ যারা হাদিসের পর্যালোক যারা ছিলেন, ওনারা যে সহিহ হাদিসের ডেফিনেশন দিয়ে গেছেন, অর্থাৎ সহিহ হাদিস আসলে কি সেটা বলে গেছেন। তা ছিল যে হাদিসটি অবশ্যই একজন সাহাবা থেকে বর্ণিত হয়ে থাকতে হবে। হাদিস যদি তাবেই অথবা তাবেইন থেকে বর্ণিত হয়, সাহাবা থেকে প্রমাণিত না হয়, তাহলে সেটি মুরসাল, সেটি অগ্রহণযোগ্য। হাদিসকে অবশ্যই সাহাবা থেকে বর্ণিত হয়ে থাকতে হবে, সাহাবা থেকে বর্ণিত প্রমাণিত হয়ে থাকতে হবে। আর যদি কোনো সাহাবা সেটি বর্ণনা করে থাকে, তাহলে অবশ্যই এটা সত্য। এটি হলো হাদিসের মূল নিয়ম। আর যে একটি হাদিস সহিহ হবে, তার যে শর্ত আছে তা হলো 5টি। একটা হাদিসকে সহিহ হওয়ার জন্য 5টি শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথম শর্ত ছিল যে হাদিসের রাবি সে একজন মুমিন ব্যক্তি হবে, তাকে মুমিন ব্যক্তি হতে হবে। কোনো মুশরিক, কোনো কাফির সে হাদিস বর্ণনা করতে পারবে না। দ্বিতীয়ত, যে তার স্মৃতিশক্তি সেটা প্রখর হতে হবে। আমরা জানি যে তাবেইনদের স্মৃতিশক্তি আমাদের তুলনায় অনেক প্রখর ছিল। তারা কোনো কিছু একবার শুনেই সেটাকে মনে রেখে দিতে পারতেন। তাদের সঙ্গে আমাদের তুলনা করা বোকামির কাজ হবে। তাদের স্মৃতিশক্তি অনেক মেধা ছিল, তারা আমাদের চেয়ে অনেক জ্ঞানীও ছিলেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা যে হাদিসটা বর্ণিত হবে, সে হাদিসের চেন সঠিক হবে। অর্থাৎ একটা হাদিস একটা সাহাবা বর্ণনা করলো। ধরুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করলো। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল, তারা হয়তো অনেক তাবেই ছিল। সেই তাবেই যখন সে হাদিসটা শুনলো, সেই শোনার পরে তিনি সেটা মনে রাখলেন, এবং তাবেই সেই হাদিসটা অন্যত্র বর্ণনা করলেন। অন্যত্র যেখানে বর্ণনা করলেন, সেখানে হয়তো তাবেইনদের কাছে বর্ণনা করলেন। এবার সেই তাবেইন যে হাদিসটা বর্ণনা করছেন, সেটা হয়তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটা লিপিবদ্ধ করেছেন। এভাবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছিল। তাহলে যে হাদিসের একটা চেন, যে কার কাছ থেকে শোনা হয়েছে এবং এটা যে কন্টিনিউয়াসলি ঘটেছে কিনা, সেটার একটা প্রমাণ, সেই প্রমাণ ঠিক থাকতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই হাদিস বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর মাঝে কোনো কোনো চেন নেই, অর্থাৎ মাঝে কে বলেছে সেরকম কোনো হাদিস পাওয়া যায় না, তাহলে সে হাদিস সহিহ ক্যাটাগরির হবে না। যদি এরকম দেখা যায়, তাহলে সেই হাদিস জয়ীফ ক্যাটাগরির অথবা হাসান ক্যাটাগরির হয়ে যায়।
তাহলে যে হাদিসের রাবি এদের চেন ঠিক থাকতে হবে, অর্থাৎ হাদিস কোথা থেকে বর্ণিত হয়েছে আর হাদিসটা কে শুনেছে, তারপর কে শুনেছে, এই যে একটা নির্দিষ্ট নিয়ম, এই যে শৃঙ্খলা সেটা বজায় রাখতে হবে। যে হঠাৎ করে কেউ বলতে পারে না যে আমি এই হাদিসটা শুনেছি, তাকে বলতে হবে যে সে কোথা থেকে শুনেছে। এই যে একটা চেন, সেটাকে প্রমাণিত থাকতে হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। আর হাদিসকে সহি হওয়ার জন্য যে 4 নম্বর পয়েন্ট, তা হচ্ছে যে হাদিস বর্ণনাকারী যে হাদিসটা বলছে তাকে অবশ্যই বালিগ হতে হবে, অর্থাৎ সে কোনো বালক হতে হবে, সে কোনো বালক হতে পারবে না, তাকে অবশ্যই একজন যুবক বয়স্ক হতে হবে, অর্থাৎ সে বয়সন্ধি অতিক্রম করেছে এরকম একজন হতে হবে। আর পঞ্চম পয়েন্ট হলো যে আশেপাশের যে পার্শ্ববর্তী এলাকার লোক, তার পরিচিতরা সবাই তার সম্পর্কে সু তার চরিত্র, তার যে স্মৃতিশক্তি এ সম্পর্কে সবাই একমত হবে যে তিনি সত্য কথা বলেন এবং তিনি একজন চরিত্রবান ব্যক্তি। এই যে শর্তগুলি রয়েছে, এই শর্তগুলি যদি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে এগুলি সত্য, তাহলে সেই হাদিসটি সহি পর্যায়ের হবে। তাহলে আমরা জানলাম যে একটা হাদিসকে সহি হওয়ার জন্য যে 5টি শর্ত আছে, তা হলো যে হাদিসের রাবি সে আদল হবে, অর্থাৎ সে একজন মুশরিক কিংবা কাফের হতে পারবে না, তাকে একজন মুমিন ব্যক্তি হতে হবে। সে প্র্যাকটিসিং মুসলিম হবে, অর্থাৎ সে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জাকাত দেবে, ইসলামের যে নিয়ম কানুনগুলো সে মেনে চলবে। তার কাছ থেকে হাদিস গ্রহণ করা হবে। তাকে বালিগ হতে হবে, তাকে ন্যায় নিষ্ঠবান হতে হবে, সৎ হতে হবে, তার চরিত্র ঠিক থাকতে হবে, পার্শ্ববর্তী এলাকার কাছে তার সম্পর্কে যে ধারণা সেটা সঠিক হতে হবে, অর্থাৎ যার সম্পর্কে সবাই ভালো বলবে, তার স্মৃতিশক্তি তীব্র হবে, প্রখর হবে। আর হাদিসের যে চেন, সেই চেনটা ঠিক থাকবে। তাহলে এই শর্তগুলি হলো একটা হাদিসকে সহি হওয়ার জন্য ন্যূনতম শর্ত। এখন এই যে শর্ত আছে, এই শর্তের মধ্যে যদি একটি শর্তের কোনরূপ কমতে দেখা যায়, তাহলে সেই হাদিসটি হবে হাসান ক্যাটাগরির। যদি কোনো হাদিস সহি হয়, তাহলে এই 5টি যে শর্ত সেগুলো সম্পূর্ণ করবে, অর্থাৎ হাদিসের রাবি সে বর্ণনাকারী একজন মুমিন ব্যক্তি হবে, তার স্মৃতিশক্তি প্রখর হবে, সে একজন বালিগ হবে, পার্শ্ববর্তী এলাকার লোকের কাছে তার সুখ্যাতি থাকবে, সে একজন চরিত্রবান ব্যক্তি হবে, আর হাদিসের রাবি যে চেন সেটা ঠিক মতো থাকবে, তাহলে হাদিসটি সহি পর্যায়ের হবে। এখন হাদিস সহি পর্যায়ের হতে গেলে এই 5টি শর্তই ফুলফিল করতে হবে। এখন যদি কোনো একটা শর্তের ঘাটতি দেখা যায় কোনো রকম, হয়তো সেখানে দেখা গেল যে সে কত স্মৃতিশক্তি রাখতে পারে না, কিংবা হয়তো অন্য কোনো শর্ত দেখা গেল যে ঘাটতি দেখা গেল, তাহলে সেই হাদিস হাসান ক্যাটাগরির হয়ে যাবে। সেই হাদিস হাসান ক্যাটাগরির হবে, অর্থাৎ কোনো একটা ভুল যদি সেখানে পাওয়া যায়। আর যদি সেখানে আরো কোনো ভুল পাওয়া যায়, 2 বা ততোধিক যদি কোনো ভুল দেখা যায়, যে সেখানে দেখা যাচ্ছে যে রাবি সে হয়তো তার ধারণ ক্ষমতা সেরকম নেই, আর সে বালিগও হয়নি, তাহলে সে হাদিসে জয়ী হয়ে যাবে। অর্থাৎ সেখানে সেখানে দুটো শর্তের ঘাটতি দেখা যাচ্ছে। নতুবা দেখা গেল যে সেখানে চেনের ঠিক নেই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে হাদিসের যে শর্তের ঘাটতি, অর্থাৎ যেখানে শর্ত ঠিক মতো, যেখানে শর্ত ফুলফিল করে না, অর্থাৎ হাদিসের শর্তের ঘাটতি, অর্থাৎ যেখানে সহি হাদিস হওয়ার জন্য যে শর্তগুলি প্রয়োজন, সেই শর্তগুলি যদি ঠিকঠাক না হয়, সেখানে যদি শর্তে ভুল থাকে, অর্থাৎ যে হাদিস বর্ণনাকারী সে যদি কাফের হয়, অথবা সেখানে যদি বর্ণনায় ভুল করে, অথবা যদি চেন যে বর্ণনাকারী কোথা থেকে বর্ণনা করছে সেই কোনো প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে এই ধরনের হাদিস হবে জয়ীফ ক্যাটাগরির। তাহলে এই যে সহি, হাসান এবং জয়ীফ, এই ক্যাটাগরির মধ্যে যে সহি ক্যাটাগরির হাদিসগুলো আমাদের জন্য গ্রহণ করা ফরজ, সহি ক্যাটাগরির যে হাদিসগুলো আছে সেগুলোকে গ্রহণ করা আমাদের জন্য ফরজ, সেগুলো আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু হাসান ক্যাটাগরি, এখানে অবশ্য দ্বিমত আছেন, এখানে কেউ বলেছেন যে এটি গ্রহণ করলে করা যেতে পারে, আর এটি যদি গ্রহণ না করা হয় সেখানে কোনো অসুবিধা নেই। আর 3 নম্বর হচ্ছে জয়ীফ ক্যাটাগরির হাদিস। এখানে প্রসিদ্ধ আলিমগণের মত হলো যে এই জয়ীফ ক্যাটাগরির হাদিস যদি আকীদা সম্পর্কে হয়, তাহলে সেটা কোনো মতে গ্রহণযোগ্য হবে না। আর এর সবারই মত যে সেটা যদি আকীদা সম্পর্কিত হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। তবে যদি সেটা কোনো নিয়ম বিশেষে হয়, অর্থাৎ ইসলামিক কোনো নিয়ম সম্পর্কিত হয়, তাহলে সেই হাদিস গ্রহণ করা যেতে পারে। তবে সালাফে সালেহিনের মত হলো যে জয়ীফ ক্যাটাগরির যদি হাদিস হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো যে কোনো হাদিস যদি জয়ীফ ক্যাটাগরির হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। আর যে হাদিসগুলো বলেছি, জাল কিংবা বানোয়াট হাদিস, এই হাদিসের কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং যে কেউ সেটা বলে দিতে পারে। এই ধরনের হাদিস যেগুলোর কোনো ভিত্তি নেই, সেই হাদিসগুলোই হলো জাল ক্যাটাগরির, অথবা বানোয়াট হাদিস। আর যেরকম একটা বানোয়াট হাদিস হচ্ছে যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে সে 80 হুব্বা জাহান্নামের মধ্যে থাকবে। এই যে হাদিসটি, এদের কোনো হাদিস নেই, এই হাদিসটি জাল ক্যাটাগরির হাদিস, এটা বানোয়াট হাদিস। আর এক ধরনের হাদিস, এটা হচ্ছে মাউজু হাদিস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করার হাদিস। আর সহি হাদিসে অনেকবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মিথ্যা কথা বলে, সে তার জায়গা জাহান্নাম বানিয়ে নেয়। এখন সহি হাদিসকে জানার পর আমরা যে বুখারী এবং মুসলিমকে অনেকে বলে থাকি যে এটি সহি হাদিসের কিতাব,
তো বুখারী ও মুসলিম সম্পর্কে কি বলা যায়? যে হাদিসের 5টি শর্ত বললাম, সেই 5টি শর্ত বুখারী এবং মুসলিমে অবশ্যই আছে এবং অন্যান্য কিতাবেও আছে। তো এই 5টি শর্তের পাশাপাশি বুখারী আরো অ্যাডিশনাল 5টি শর্ত তিনি রেখেছিলেন। অর্থাৎ হাদিসকে সহিহ হওয়ার জন্য যে ন্যূনতম 5টি শর্তের প্রয়োজন, সেই 5টি শর্ত রাখার পাশাপাশি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজে থেকে আরো 5টি শর্ত যোগ করেছেন। অর্থাৎ তার হাদিসের যে গ্রন্থ সেটা অনেক কঠিন শর্ত মেনে চলেছে। অর্থাৎ সেখানে যে ভুল হওয়ার সেখানে কোনো চান্স নেই, অর্থাৎ সেটি 100% খাঁটি। আর সালাফে সালেহিনের মতে, সালাফে সালেহিন যারা আছেন ওনারা কোরআনের পর যে দ্বিতীয় একদম সত্য কিতাব বলে বিশ্বাস করেন তা হচ্ছে বুখারী। বেস্ট কিতাব কোরআনের পর বুখারী হিসেবে তারা মেনে চলে। তো বুখারীর টোটাল যে শর্ত তা হচ্ছে 10টি। যেরকম আরো শর্ত, যেরকম যে হাদিসের বর্ণনাকারীর চেন এখানে অনেকগুলো থাকতে পারে। অর্থাৎ হাদিস এই সাহাবা থেকে এই তাবেইন শুনেছে, এই তাবেইন থেকে তার ছেলে শুনেছেন, এভাবে যে শুনে শুনে অনেকগুলো অনেকগুলো স্টেজ হতে পারে। অর্থাৎ সেখানে অনেকগুলো রাবি থাকতে পারে, হয়তো সেখানে 10-15 জন রাবিও থাকলে সে হাদিসটি সহিহ হতে পারে। কিন্তু বুখারী ও মুসলিমের যে হাদিসগুলো আছেন, বিশেষ করে বুখারীর হাদিস, সেখানে 2 অথবা 3টির বেশি সেখানে চেন নেওয়া হয়নি। অর্থাৎ সেখানে যে চেন অফ দ্য ন্যারেটর সেখানে ম্যাক্সিমাম 3 জন আছে। অর্থাৎ সেখানে হাদিসের চেন সেখানে তাবেই থেকে বর্ণিত, তাবেইন ওনারাই বর্ণনা করেছেন। আর আর এভাবেই বুখারী হচ্ছে হাদিসের সহিহ কিতাবের দিক থেকে সর্বাপেক্ষ কিতাব। আর মুসলিমদের কোনো অনৈকমত নেই যে বুখারী 1 নম্বর গ্রন্থ। প্রত্যেকের মতেই, প্রত্যেক ইমামের মতেই বুখারী হচ্ছে হাদিসের 1 নম্বর সর্বাপেক্ষা কিতাব। আর এই যে বুখারীর যে শর্তগুলো যদি ফুলফিল করে, বুখারীর নিজস্ব শর্তানুযায়ী হাদিসের সহিহ হয়। মুসলিমেরও নিজস্ব শর্ত আছে। তাহলে এই শর্তানুযায়ী যদি হাদিস সহিহ হয় তাহলে এটাই সর্বাপেক্ষ সহিহ হাদিস। আরেক ধরনের হাদিস পাওয়া যায় যা হচ্ছে সিলসিলাতুজ যাহাব। অর্থাৎ সেখানে যে হাদিসের বর্ণনাকারী চেন সেখানে একজন, অর্থাৎ সেটি সাহাবা থেকে মাত্র একজন রাবী। সিলসিলাতুজ যাহাব হচ্ছে সেই হাদিস যেটি সাহাবা থেকে মাত্র একজন রাবী সেটা শুনেছে, তারপরে হাদিসটি লিপিবদ্ধ হয়েছে। অর্থাৎ সেই হাদিসের মধ্যে শুধুমাত্র একজন চেন আছে, তাহলে সেই হাদিসটা হচ্ছে সিলসিলাতুজ যাহাব ক্যাটাগরি। এটাকে গোল্ডেন চেনও বলা হয়। এটি হচ্ছে সর্বাপেক্ষা সহিহ হাদিস। সহিহ হাদিসের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে সিলসিলাতুজ যাহাব। তো এই হাদিস যেটা সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এগুলো সম্পর্কে আমাদের অনেক ধারণা হয়ে গেছে। এখন আমাদেরকে জানতে হবে যে সহিহ হাদিসের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, সহিহ হাদিসের মধ্যেও যে আছে সহিহ মাকতুম, সহিহ লিগাইরিহি আর মুতাওয়াতির হাদিস। সহিহ হাদিসের মধ্যে যেটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাদিস সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। একটা জয়ীফ হাদিসও মুতাওয়াতির হওয়ার কারণে সহিহ হয়ে যায়। কিভাবে সেটা বলছি। আর আছে আহাদ হাদিস। কোন একটা হাদিসের বর্ণনাকারী, অর্থাৎ একটা হাদিসকে বর্ণনা করেছেন এরকম রাবী যদি একজন হয় তাহলে সেই হাদিসটি হয় আহাদ হাদিস। যেরকম বুখারীর প্রথম হাদিস হচ্ছে আহাদ হাদিস। এখানে বলা হয়েছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভর করে। এই যে হাদিসটি শুধুমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন, অন্য কোনো সাহাবা এই হাদিসটি বর্ণনা করেনি। সেজন্য হাদিসের রাবী তিনি একজনই, সেই জন্য এই হাদিসটি আহাদ হাদিস, সহিহ হাদিস তবে আহাদ হাদিস। অর্থাৎ হাদিসের রাবী শুধুমাত্র একজন রাবী, একজন সাহাবাই হাদিসটি বর্ণনা করেছেন, সেই জন্য এই হাদিসটি আহাদ ক্যাটাগরি। অর্থাৎ হাদিসটির বর্ণনাকারী একজন। 2 নম্বর হচ্ছে হাদিস মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস অর্থাৎ কোন একটা হাদিস, সেই হাদিসের বর্ণনাকারী অনেক সাহাবী, একটা হাদিসকেই অনেকজন সাহাবী বর্ণনা করছেন। মিনিমাম 4 জন সাহাবী সেই হাদিসকে যদি বর্ণনা করে থাকেন তাহলে সেই হাদিসটি সহিহ ক্যাটাগরির। সহিহ মাকতুম, যদি একটা হাদিসকে 4 জন সাহাবা বর্ণনা করে থাকেন তাহলে সেই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের। যেরকম যেরকম রাফাউল ইয়াদাইন সম্পর্কে যে হাদিস আছে এ সম্পর্কে অনেক সাহাবা আছে, যেমন মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো অনেক সাহাবা আছেন যারা এই রাফাউল ইয়াদাইন সম্পর্কে বলেছেন এটা মুতাওয়াতির হাদিস। আর এছাড়া মুতাওয়াতির হাদিস এ কারণে হয় যেটি বুখারী শরীফের মধ্যেও আছে এবং মুসলিম শরীফের মধ্যেও আছে। সেম হাদিস যদি বুখারীতে আছে মুসলিমে আছে তাহলে সেটি মুতাওয়াতির পর্যায়ের হয়ে যায়। তাহলে এগুলো হলো হাদিসের পর্যালোচনা। আর যে সহিহ কিংবা হাসান, এই হাদিসের গবেষণা নিয়ে যে অনেক আলেমগণ আছেন, এই যে বুখারী রাহিমাহুল্লাহ, তারপর ইমাম নববী রাহিমাহুল্লাহ, শাওকানী রাহিমাহুল্লাহ, ইনারা প্রমুখ তিনারা গবেষক ছিলেন। তিনারা গবেষণার পর কোনো হাদিসকে সহিহ কিংবা জয়ীফ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এরপরে আরো আছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। তিনি একজন বড় ইমাম ছিলেন। তিনি একটা ভালো কাজ করেছেন যে বুখারী মুসলিম তো সহিহ হাদিসের কিতাব আমরা জানি, কিন্তু আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই যে হাদিসের কিতাবগুলি আছেন সেখানে সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস দুটোই আছে। সেই জন্য তিনি কি করেছিলেন যে আলবানী রাহিমাহুল্লাহ তিনি এদেরকে আবু দাউদকে তিনি ভাগ করেছিলেন যে সহিহ আবু দাউদ আর জয়ীফ আবু দাউদ। অর্থাৎ তিনি এখানে সহিহ জয়ীফ ভাগ করেছেন, তিরমিজিকে সহিহ তিরমিজি, জয়ীফ তিরমিজি। তিনি এই কাজগুলি করেছিলেন। আর তিনি গবেষণার পর তিনি এই যে 86টার কিতাব
এই 86টার মোট 6টি কিতাব, এটা হচ্ছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য কিতাব। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরকম হাদিসের পর্যালোচনা করতে গেলে আরো অনেক বিষয় আছে, সেগুলো এবার সংক্ষেপে বলা অবশ্যই মুশকিল। আর জানি না হয়তো আপনারা কিরকম বুঝেছেন, তবে ভিডিওটি আবার দেখতে পারেন, আর যদি সেরকম কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টও করতে পারেন। ইনশাল্লাহ সেটির আমি যথাযোগ্য আরো ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর মোদ্দা কথা হলো যে আপনি কুরআনের উপর নির্ভর করবেন আর হাদিসের উপর নির্ভর করবেন, হাদিস অর্থাৎ সহিহ হাদিসের উপর। আর যদি সহিহ হাদিস না পান, সেক্ষেত্রে হাসান হাদিস দেখা যেতে পারে। তো আমাদেরকে, আর আমাদের জন্য সহিহ হাদিস প্রচুর হাদিস আছে যেগুলো সহিহ হাদিস, তো আমরা সহিহ হাদিস ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা কেন শুরু করবো? তো আমাদের যে মেন কথা সেটা হলো যে, আর যদি আপনি জয়ীফ হাদিস, আর যখন আপনি জয়ীফ হাদিস আমল করতে থাকবেন, অর্থাৎ জয়ীফ হাদিসকে যখন মেনে নিতে থাকবেন, তখন যারা অমুসলিম আছে কিংবা যারা নাস্তিক টাইপের লোক আছে, তারা আপনাকে সে জয়ীফ হাদিসে এমন কিছু হাদিস বলবে যার কোনো লজিক হয় না। অর্থাৎ এরকম হাদিস আছে যে সালাতুত তাসবিহ, এ ধরনের হাদিস, যে হাদিস মানে বলা হচ্ছে যে হাদিসে যে একবার সালাত আদায় করলেই, এই ধরনের সালাত আদায় করলে সে পরে আর যাই গুনাহ অর্থাৎ পাপ করুক, সে তাকে ক্ষমা করে দেওয়া হবে, সে জান্নাতে যাবে। আগের অর্থাৎ এই যে সালাতুত তাসবিহ, এ ধরনের কি বলবো, এটা বলার দরকার নেই, কেটে দেবো। আর বলেছি সেখানে ওটা বাদ দিয়ে এবার এই করি, এবার শেষের দিকে। তো আমাদেরকে, সুতরাং আমাদেরকে কুরআন মেনে চলতে হবে, এবং কুরআনকে মেনে চলার জন্য সহিহ হাদিস মেনে চলতে হবে। আল্লাহ আমাদের জন্য এই যে ইসলামের যে অথেন্টিক সোর্স আছে সেগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুন। আর এটাই হলো ইসলামের যে সোর্স, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কুরআন, আল ফুরকান, এরপরে হচ্ছে সহিহ হাদিস, আর এগুলোই আমাদের জন্য যথেষ্ট।